রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, রাধিকা ব্লগ। তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে তো শুরু করে দিচ্ছি আমি আমার আজকের ব্লগ। এখন বাজে হলো পুরো 10টা হবে। তো আমার সকালে চা খাওয়াটাও সব হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে, যেহেতু আজকে নিরামিষ। তো একাদশীর আগের দিন মানে নিরামিষ খেতে হয় পরিষ্কারভাবে। তো আজকে ডাল আর বাঁধাকপি করব, আর কিছু করব না। তো এদিকে দেখো আমি রান্নাটা করে নিচ্ছি। তারপর রান্নাটা মানে আধা আধি হয়েছে, পুরো হয়নি। মানে কি বলবো, মানে এদিকে আমার জানোই তো চারোদিকে দৌড়াদৌড়ি লাগে আমার, এইদিকে কাজ ওইদিকে কাজ। তো এদিকে ডাল হয়ে গেছে, ডালটা ফুটে গেছে, তো বাঁধাকপিটা আধা সিদ্ধ করে তো ভাবছি স্নানটা করে আসি। ও দেরি করে যাবে অফিসে, পুজোটা করে নিই। তো পুজোটা আমি যত তাড়াতাড়ি করি অতই ভালো লাগে। আর এইদিকে দেখো বৃষ্টি হচ্ছে বন্ধুরা, খুবই বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজেই কাজ করছি। তার জন্য মানে আমার কাশিও হয়ে গেছে বন্ধুরা। তো এই যে দেখো এদিকে স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো আমার পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আমার ব্লগ দেখছো, যদি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো এসে আমি গোপালকে স্নান করিয়ে নিলাম। আমার বড় গোপাল, আমার বড় সখাকে আমি রোজ স্নান করাই না, একাদশীর দিনেই করাই। তো রোজ রোজ করাই না, রোজ রোজ একজনকেই করাই। তো এই যে দেখো আমি স্নান করে ফুল নিবেদন, স্নান করিয়ে ভগবানকে ফুল নিবেদন করে দিয়েছি। তারপরে এই যে দেখো ফুল নিবেদন করে তুলসীর তলায় জল ঢেলে এসে আমি আরতি নিবেদন করে নিচ্ছি। করে তারপর আমার পুজোটা হয়ে গেলে চলে যাব আবার। রান্না তো হয়ে গেছে, কিছু মানে একটু বাকি ছিল বাঁধাকপির সবজিটা, সেটা করে নিব। তো এই যে দেখো মানে এইদিকে হলো সবজি আধা আধি করা হয়ে গেছে, তো যতটুকু বাকি ছিল ও একটু করে ঢেকে রেখে দিয়েছে আমার হাজব্যান্ড। তো ঘরে থাকলে আমার একটু সুবিধেই হয় বন্ধুরা। তো এই যে দেখো আমি পুজো করে তারপর ওরা খেয়ে নিয়েছে, নিয়ে তারপর আমি গিয়ে খাবো আর কি। তো বন্ধুরা পুজো করা আর বিছানা উছানা তোলা সব কাজকর্ম, সকালে তো রান্না হয়ে গেছে। আজকে একাদশীর মানে কালকে একাদশী, আজকে হলো পারণের দিনটা। তো আজকে হলো পরিষ্কার নিরামিষ আমাদের বাড়িতে। তো এই যে দেখো বিছানা আমি পুজো দিয়ে এসে তারপর বিছানা তুললাম, যেটা নোংরা হয়েছিল দেখো সেটা চেঞ্জ করে দিয়েছি। আর এদিকে দেখো ও হলো ল্যাপটপে কাজ করছিল, এখন একটু বাইরে গেছে, আজকে অফিসে যাবে না বলছে, কাজ আছে। তো ঘরেই কাজ করবে, এই যে ল্যাপটপ আছে, এসে আবার করবে, চালুই আছে। তো আমারও মোটামুটি সব কাজই শেষ হয়ে গেছে, এখন একটু বাইরে যাব, একটু দরকার আছে, একটু ব্যাংকে যাব। তো এই যে দেখো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেরও হয়ে গেছে, ও গেছে কলেজে। আর এই যে আমি এখন খাবো ভাত, এই যে চানাচুর দিয়ে, চানাচুর দিয়ে আর বাঁধাকপি সবজি দিয়ে। ডাল আমার অত ভালো লাগে না, তো এটা দিয়ে আমি এখন ভাত খাবো। তো খেয়ে নিই, আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম একটু ব্যাংকে। তো একটু দরকার ছিল, টাকা ওঠানোর জন্য চলে আসলাম। তো এই যে দেখো আমি ব্যাংকে ঢুকে গেছি, ও বাইকটা পার্কিং করতে গেছে, আমি এদিকে ঢুকে গেলাম ব্যাংকে। আর জানো তো আমি না ভাবতেই পারিনি ব্যাংকে ঢুকে মানে কি একটা অসহায় মেয়ে লোকের সাথে আমার মানে ভদ্রমহিলার সাথে আমার দেখা হয়েছিল। তো এই যে এদিকে দেখো আমি রিসিপ্টটা মানে পয়সা ওঠানোর রিসিপ্টটা ফর্ম ফিল আপ করছিলাম। তো এই যে দেখো বসেছিল, তো উনি আমাকে ধরে বলল যে তুমি কোথায় থাকো, তুমি খুব সুন্দর দেখতে, তো এই জামাটা কোথা থেকে কিনেছো, এসব বলছিল। তো পরে বুঝতে পারলাম যে উনি এত অসহায়, কি বলবো, ঘর বাড়ি কিছুই নেই, খুবই ভদ্র মহিলা, শিক্ষিত। তো দেখো কার যে কীভাবে কেন এরকম হয়, মানে উনি বিয়েও করেননি বন্ধুরা। তো আমাকে ধরে বলছে যে তুমি খুবই সুন্দর দেখতে, তোমার আমার এত বড় ছেলে আছে, সেটা মানে বিশ্বাস করছে না। তো এই যে দেখো আমার হাজব্যান্ডের সাথে বসে গল্প করছে, পরে আমার মোবাইলে ওদের যাবতীয় মানে ভয়েস এসএমএস পাঠিয়েছে ও ওনার দাদাকে। জানি না কেন এইভাবে এটিএমে এটিএমে থাকছে, ঘর বাড়ি নেই, কিছু নেই, মানে কি বলবো কেন যে এইরকম হচ্ছে, ও মানে আমি মানে বিশ্বাস করতে পারছি না। আমরা দেখো নিজের ঘর বাড়ি থেকেও কত দুঃখে থাকি, ভাবি যে আমাদের কত দুঃখ, কিন্তু দেখো এই মহিলা, ওনার ভদ্রমহিলার কেউই নেই, এইভাবে এটিএমে এটিএমে থাকছে।
কেউ কিছু খেতে দিলে খাচ্ছে, কিন্তু কি বলবো, শিক্ষিত মানুষ, মানে কথাতে বোঝা গেছে সবই ইংলিশ কথা বলছে। তো জানি না বন্ধুরা কী কর্মফলে উনি এত কষ্ট পাচ্ছেন। তো আসার সময় আমি একটু টাকা হাতে দিয়ে এসেছিলাম। তো মানে মনে মনে খুবই খারাপ লাগছিল, আমরা এত ভালো থেকেও ভাবি আমরা কত অশান্তিতে আছি। তো এই যে দেখো, ঘরে এসে দেখি আমার ছেলে ঘুমোচ্ছে মন দিয়ে, এই দেখো কিভাবে ঘুমোচ্ছে। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। রাধে রাধে, হরে